নমস্কার, মিস্টার পোর্ট্রেটের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা একটু অন্যরকম রেস্টুরেন্টে যাব। এটা নিউ টাউনের মধ্যেই। আমি কথা বলছি নিউ টাউনের ইকো পার্কের ভেতরে ধামসা রেস্টুরেন্টের। এর কথা আমি অনেক শুনেছি আগে। এর হাইপও বেশ বড় রকম একটা। নিউ টাউন শহরে থাকলেও এই যে বিশ্ববাংলা গেট দেখালাম একটু আগে, এর ওপরে কোনোদিন রেস্টুরেন্টে যাওয়া হয়নি। সেই নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। এখন এই সাবওয়ের নিচে দিয়ে আমি ওপরে যাব। এই সাবওয়েতে অনেক শিল্পীর ছোঁয়া আছে, দেখতে থাকুন। সিকিউরিটি গার্ড তো ঘুমে ব্যস্ত। মা দুর্গার ছবি, বিশ্ববাংলা গেটের ছবি দেখলাম একটু আগে, কাশবন, এছাড়া কলকাতার বিখ্যাত ইয়েলো ট্যাক্সি। ফুটবল তো কলকাতার প্রাণ, ট্রামও আছে। অনেক ট্রাম লাইন কিন্তু বন্ধ হয়ে গেছে ইদানিং। তো সে যাই হোক, চলুন এগিয়ে যায় আস্তে আস্তে। এরপর বাস ধরতে হবে। আমি এখন নারকেলবাগান বাস স্টপে আছি। এখান থেকেই বাস ধরবো। এয়ারপোর্টগামী যে কোনো বাসে উঠলেই হবে। মেরেকেটে এখান থেকে টাইম লাগবে 10 থেকে 15 মিনিট। টোটোওয়ালার সঙ্গে কথা চলছে ইকো পার্ক গেট নম্বর 4 থেকে ধামসা রেস্টুরেন্ট যেতে কত টাইম লাগবে। তো কথা বলে যা বুঝলাম, উনি মাত্র 1.2 কিলোমিটারের জন্য 80 টাকা দাবি করছেন, যেটা একদম অযৌক্তিক। আমি সাইকেল নিয়েও এর আগে এসেছি, ডিস্টেন্স খুব একটা বেশি নয়। তো উনি অতিরিক্ত ভাড়া চাইছেন। তাই র্যাপিডো করা ছাড়া উপায় দেখছি না। র্যাপিডোতে মোটামুটি 39 মতো ভাড়া দেখাচ্ছে। র্যাপিডোতে উঠে গেছি। ইকো পার্কের যে গল্ফ কোর্ট আছে তার পাশ দিয়ে এই রাস্তাটি চলে গেছে সোজা ইকো পার্ক গেট নম্বর 1 অবধি, মানে যেখানে আইফেল টাওয়ারের রেপ্লিকা আছে ওই অবধি এই রাস্তাটি চলে গেছে। সেই বরাবর আমাদের যেতে হবে। এবং অবশেষে আমরা পৌঁছে গেলাম। মোটামুটি 2 থেকে 3 মিনিট টাইম লেগেছিলো আমার এখানে যেতে। দাদাকে ধন্যবাদ পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে সুন্দর সুসজ্জিত বাস স্ট্যান্ডটি, যদিও এদিকে বাস চলে না, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মুখের আদলে তৈরি এই যে মূর্তিটি, এটি হলো ধামসা রেস্টুরেন্টের ল্যান্ডমার্ক। এখান থেকে হেঁটে জাস্ট 200 থেকে 250 মিটার গেলেই আমাদের ধামসা রেস্টুরেন্টের মেন গেট দেখতে পাবো। বাঁ দিকে শেষ হয়েছে গল্ফ কোর্ট এবং ডান দিকে রয়েছে ইকো পার্কের বিখ্যাত সোলার ডোম, যেটি অনেক দূর থেকেও দেখা যায়। এই হচ্ছে সোলার ডোম। আপনারা যারা গাড়ি বা বাইক নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এখানে ফ্রি পার্কিং আছে, চার্ট থেকে দেখে নিতে পারেন। মেনু কার্ড এসে গেছে, অর্ডার দেওয়ার পালা। তো আমি অর্ডার দিয়ে ফেললাম একটি রাজা ভাত খাওয়া থালি, যার মধ্যে অনেকগুলি আইটেম আছে। খাবার আসতে থাকুক, ততক্ষণ দেখি বাইরেটা ঘুরে একটু। এখানে দেখুন, চেয়ার টেবিলগুলি একটি আস্ত গাছ থেকে কিন্তু বানানো হয়েছে এবং বসার জায়গাগুলি খড়ের ছাউনি দিয়ে ঢাকা। বাইরে কিন্তু প্রচণ্ড গরম, প্রায় 40 ডিগ্রি ছুঁই ছুঁই, কিন্তু খড়ের ছাউনির নিচে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছিল। এখানে আদিবাসী মহিলা মূর্তিগুলি বেশ চিত্তাকর্ষক। এবং এই যে কৌটোর মতো জিনিসটা দেখতে পাচ্ছেন, যারা এসি সিটিং বুক করে আসবেন ওখানে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, আর নন এসিদের জন্য খড়ের ছাউনির নিচে ব্যবস্থা করা হয়েছে। আর একটা কথা বলে রাখা দরকার, ধামসা রেস্টুরেন্টে আসতে হলে আপনাকে কিন্তু অগ্রিম টেবিল বুক করে আসতে হবে। আপনি খুব সহজেই বুক মাই শো থেকে ধামসা রেস্টুরেন্ট বলে সার্চ করে নন এসির জন্য 20 টাকা এবং এসির জন্য 50 টাকা দিয়ে অগ্রিম টেবিল বুক করতে পারবেন। এবং সেই টিকিট বা ফোনে স্ক্রিনশট নিয়ে এলেও হবে। সিকিউরিটি গার্ডকে দেখালে উনি আপনাকে নির্দিষ্ট জায়গায় বসিয়ে দেবেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া সম্পর্কে রিভিউ আমি দিতে চাইছি, দেওয়াটাও দরকার। যতটা হাইপ ছিল খাবারের, সে অনুযায়ী কিন্তু খাবারের টেস্ট ছিল না। প্রতিটি খাবার অতিরিক্ত স্পাইসি, এছাড়াও প্রচণ্ড ঝালও ছিল। ডুমুরের তরকারি এবং আমের চাটনি ছাড়া কোনোটাই আমার ভালো লাগেনি। তবে ভূতের রাজা দিলবর, টেরাকোটা টেলস, ভজৌরি মান্না, কোষে কোষা ইত্যাদি ইত্যাদির সাথে এর তুলনা করাও বোকামি হবে। সে যাই হোক, আপনাদের সমস্ত জিজ্ঞাসার জন্য কমেন্ট বক্স খোলা থাকলো। আর দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন। টেক কেয়ার।